কি করা যায়? শ্বশুরের 10 বিঘে জমি, একটা মেয়ে আর একটা সওয়াল। এই জমিটা যদি একটু হাসিল করতে পারি, অনেক টাকার ব্যাপার। কি করি? পাইছি। শ্বশুরের তো খুব গরু পাগল, গরুর জন্য তো সে জান দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। একটা গরু না কয় টাকা দাম? 1 লাখ না 1.5 লাখ টাকা হবে। এই গরুটা যদি আমি শ্বশুরে গিফট করে পারি, তো শ্বশুর তো মহা খুশি হবি। আর মহা খুশি হয়ে যদি 10 বিঘা জমি আমি লিখে লিবে পারি, তাহলে তো আমি রাতারাতি কোটিপতি। না কি কোন ভাই? একটা গরুর মামলা, মাত্র 2 লাখের ব্যাপার, কি এমন হয়েছে? বিঘে 10 জমি পাবো না তো গাদি টাকা, সারা জীবন পায়ের উপর পাওয়া তুলে খাবো। যাই, কাজটা হাসিল করা লাগে, আর গরুর ব্যবস্থা করি। গরু কোনে পাই? গরুর দালালের কাছে একটু যোগাযোগ করা লাগে। একটা গরু আমার কিনাই লাগবে, সেবা করে কেন না হয়। যাই, গরু তো অনেক কটা গরু কিনেছি, বেচাও লাগবি, টেনশন। এই ভাইজান, হ্যাঁ ভাই। মনে মনে তো আপনিই খুঁজতেছি আমি। কে ভাই? আপনি যে আমার খুব দরকার রে ভাই। কি বিষয় বলেন? আমার দুটিয়ে গরু বা একটা গরু, সরেস গরু, সবচেয়ে ভালো যে গরু আপনার কাছে, সেইরকম একটা গরু লাগবে ভাই আমার। গরু তো ভাই আমারই রয়েছে, 10টা গরু রয়েছে। আপনার যেটা চয়েস হয় সেটা আপনি নেবেন। আচ্ছা, 10টা গরু আপনার আছে। ওই 10টা গরুর মধ্যে সরেস যে গরু খুব সুন্দর দেখা যায়, খুবই ভালো দেখা যায়, সেই গরুটা আমাকে দেওয়া লাগবে। কত দাম দিবেন সেইটা কম। ভাই একটা সরেস গরু আছে, ওই 2 লাখ টাকা দাম কইছিল। আপনি খুব কাছের লোক, যান 1.5 লাখ টাকায় আপনাকে আমি দিয়ে দেবো। ভাই কথা হচ্ছে, আপনি 1.5 লাখ লাগে, আমি 2 লাখ টাকা দেবো, কিন্তু গরুটা ভালো ভালো লাগবে, আর শ্বশুরকে ইন্টারেস্ট করাই লাগবে আমার। কিন্তু টাকাটা ভাই হচ্ছে কয়েকদিন পরে নেবেন, আমার তো একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা যদি হাসিল হয়ে যায়, আপনাকে ওই 1.5 লাখ 2 লাখ 3 লাখ এটা কোনো ব্যাপার না ভাই। কিন্তু গরুটা আমার ভালো ভালো লাগবে। গরুটা খুব সুন্দর গরু দিবেন, আর হাসিলের পরে টাকা দেবো না। ওটা টাকায় কোনো টেনশন নাই। টেনশন নাই। আপনি কাজ মাস সারিয়ে আমাকে সপ্তাহখানে কিংবা 1 মাস পরে যদি দেন, ওতে আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আমি হচ্ছে বিকালবেলা আপনার বাড়িতে যাই, আমি গরুটা নিয়ে আসবো না। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে। আছে তো? হ্যাঁ, কিন্তু কথা কিন্তু ওইটাই, আর কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, দেখ। হ্যাঁ। এই ডাগর গুলা কাটি চাষ কতদিন হলো, এই ডাগর গুলা থুয়ে দেওয়ার কোনো কথা নাই। বাড়ির লোকজন খালি খাবি আর খাবি আর ঘুম পারবি। হ্যাঁ, আমি একলা একলা কত কাম করব। আব্বা কি করতেছেন এগুলি? আরে বাজান, হ্যাঁ, কি মন করে চলে আসলে? আসলে আমি একটু আপনার দেখার লাগে, কিন্তু আপনি এসব কাজ করতেছেন কি? এসব কাজ করা লাগে আমি করবো, বাড়ির লোকজন আছে তারা করবি। আর কই না বাপ, তোমারও যে একটা শালা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে শরীফ, আচ্ছা হ্যাঁ শরীফ, হ্যাঁ ও খালি খায় আর খালি ঘুরে বেড়া, ওক দিয়ে কাজ করে কোনো লাগে। কাম কাজ করে না বাপ, বুঝছো? কোনো প্রয়োজনে কাজ কাম কাজের করে লোক না। রাখেন, কিন্তু আপনার এই বয়সে তো কাজ করা ঠিক না, কাজ করা যাবে না। জমির গুলা সার দিব, কই যে 2-1টা লোক লিয়া, হ্যাঁ। এই তাও শুনে না। ওই যে সকালবেলা খায়া দেয়, বাড়াই কুনে যায় শোনা। আপনাকে তো আমি একটা কথা কবার লেগে আসলাম, আমার একটা অনুরোধ আছে। আপনাকে একটা অনুরোধ করার জন্য আসলাম, আমার এই কথাটা আপনি রাখাই লাগবে। কি কথা বাজান কও তো? আপনার জন্য ওই মোটা তাজা দিকে একটা গাভী গরু, ভালো একটা জাতের গরু দেখছি, গরুটা কিন্তু আপনার নেওয়াই লাগবে। সত্যি বাজান? হ্যাঁ, খুবই সুন্দর গরু। গরু আমার খুব পছন্দ বাপ। হ্যাঁ, হ্যাঁ, এই গরু দেখলে আমার আর কিছু ভালো লাগে না, আমি চাই একটা সুন্দর একটা গরু। আর এই জন্যই তো সুন্দর দিয়ে গরু দিছি, যাতে আপনি খুশি থাকেন, গরু নিয়ে সময় কাটাতে পারেন। এইসব কাজ কি আপনার জন্য নাকি? আর সারা জীবন আরামে থাকবেন, গরুর দুধ খাবেন, গরু একটু বেড়াবেন, খুব আনন্দ থাকবেন। আপনি এই চিন্তা করেই আপনার জন্য এই ব্যবস্থাটা করলাম। বাজান, আমার সয় সম্পত্তি, হ্যাঁ। আমার এক সওয়াল শরীফ, আর মেয়ে হলো তোমার কাছে। হ্যাঁ, আমার এই 10 বিঘা সম্পত্তি কিটা খাবি? আমরাই তো খাবো। আর কিটা খাবো? যাই হোক, সম্পত্তি সব ওলে তোমার নাম আমি রেখে দিব, বুঝো নাই? সবকিছু হলো তোমার। হ্যাঁ, আর আমি চাই যে ঝরঝরা থাকি, সবকিছু দিয়ে দায়িত্ব মাইত্ব দিয়ে আমি, তবে গরুটা হ্যাঁ, আমি কালকে পাঠাই দেবো। হ্যাঁ? কালকে পাঠাই দেবো। কালকে পাঠা দিবে? আচ্ছা হ্যাঁ। বাজান, আচ্ছা বাজান, ও বাজান, আইসব যখন আমি একটু বাড়ির যাই। আচ্ছা ঠিক আছে। তোমার শরীর হয়ে গেছে, জামাই আইছে, একটু ভালো করে রান্না বান্না করো। হ্যাঁ, আর ভাই একটু একটু শরীরে করে ডাক দিই। খিদেও লাগিছে। আচ্ছা বাজান, আচ্ছা বাজান, আচ্ছা 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 বাজান। এইদিকে চাইছিলাম ভাই, সব বুঝছেন তো, ইদানিং এইটাই হচ্ছে। একটু বোকা সরু থাকলে পরে জামাইরা এরকম করে পটায় সব লেখে লেয়। সাবধান থাকবেন, এসব থেকে দূরে থাকবেন। জামাইরা খুব ধূর্ত।